বর্ষাকালীন শসা। দাদা দেখুন, বর্ষাকালীন শসা চাষ করেছি। আজ গাছের বয়স মাত্র 35 দিন রানিং। আমার কাছে ফুল এবং জালি অনেকই দেখা যাচ্ছে। আর এটা মালচিং পেপারের চাষ। মালচিং পেপারে আজ এটা হচ্ছে তৃতীয় ফসল। মালচিং পেপারের তৃতীয় ফসল, মানে 1 বছর আগে মালচিং পেপার পাতা, সেই পেপারেই গাছে ফল। এই যে আমার গাছে অনেক জালিও দেখা যাচ্ছে, ফুল এসেছে। গাছের আজকে বয়স 35 দিন হয়েছে, রানিং চলছে। গাছ মোটামুটি ডগা ভালোই রয়েছে। এখন শসা এই যে ফল দেখা যাচ্ছে, ফলটা দেখুন কত সুন্দর। এরকম গাছের ভিতরে ফল আমি দেখাচ্ছি, আর ওই ফল অনেক আছে আমার। আমি এখনো হারভেস্ট করিনি একদিনও, তবে প্রথম মানে জমিতে আমি ভিডিও করছি, দেখাচ্ছি। এই যে আমার গাছে ফল সব ছোট ছোট ফল প্রচুর। এই যে জালিও আসছে এই যে গাছে, এই যে ছোট ছোট সব ফল রয়েছে। এই যে আরো অনেক ফল রয়েছে ভেতরে। আর মালচিং পেপার আমরা নিয়ে আসি। এটা মালচিং পেপার কারো যদি প্রয়োজন হয় আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, অবশ্যই পাবেন। এই প্যাটার্নের মাচা করা আমাদের। এই যে ফল দেখতেই পাচ্ছ। গাছ এখনো আমার মাচাতে পুরো ভরে যায়নি, আমার এই প্যাটার্নের মাচা। এই যে ফল সব কাটার মতন হয়ে গেছে, আমি আজকে তুলতে পারিনি, আগামীকাল সব ফল তুলব। তোমাদের আমি বাইরের থেকেও দেখাচ্ছি গাছগুলোকে সব। বন্ধুরা দেখো, এই যে আমার এই প্যাটার্নের মাচা সব জমি। আমার 10 কাঠা মতন এখানে শসা করা রয়েছে। তা গাছে আজকে 35 দিন বয়স। 35 দিন বয়সী গাছে আমার ফল। আমার এটা নিজের ঘরোয়া বীজ, কিন্তু গাছে একটু বর্ষাকালে তো, যে কারণে গাছটা এখনো সেইভাবে আমার হতে পারেনি জলের জন্যে। দেখতেই পাচ্ছ সব মালচিং পেপারে বেড করে আমাদের এই যে মাচা করা হয়। নিচে আমরা প্রথমে একটা স্টিল জিআই তার ব্যবহার করি, তারপরে কট সুতো ব্যবহার করি, তারপরে আবার কট দেয়া, আবার 4র্থ নম্বর কট দেয়া, এবং মাথাতে একদম মাথাতে দেখতে পাচ্ছ বন্ধুরা স্টিল তার ব্যবহার করেছি, যাতে কোনো মতে মাথাটা ঝুঁকে না যায়, কিংবা ছিঁড়ে দড়ি থাকলে ছেঁড়ার ভয় থাকে, ছিঁড়ে মাথাটা পুড়ে না যায়। সেই কারণে আমরা মাথায় টপে একদম টপ মাথাতে স্টিল তার ব্যবহার করি। এই যে আমার গাছ, আমি ঘুরে দেখে দেখে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমার গাছের পাতাগুলো দেখো সুন্দর। যেহেতু পাতাগুলো আজকে প্রচণ্ড রোদ, আজকে শ্রাবণ মাসের শেষ 28 তারিখ, প্রচণ্ড রোদ রয়েছে বর্ষাকালে, তবু আমার গাছ সুন্দর পাতা রয়েছে। পাতার গাছের পরিমাণ, চেহারা এবং ফলের আসছে সবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার যে জমিটা শসা করেছি, অ্যাকচুয়ালি তো আমি পুরো মশারির নেট দিয়ে আমার ঘেরা রয়েছে। আমি এই যে এই প্যাটার্নের মাচা করি, মালচিং পেপারের চাষ তোমাদের দেখাচ্ছি একে একে। দেখো আমার পুরো জমিটাই গাছের চেহারা দেখো। আজকে 35 দিন যেহেতু গাছের বয়স। আমার ফল অলরেডি হারভেস্ট করা শুরু হয়ে গেছে। এই যে গাছ, এবং আমরা জমিতে যখন সার এবং ওষুধ ব্যবহার করি, অনেক সুবিধা আমাদের ওষুধ দেওয়াতে, এই ফাঁকাগুলোতে যাওয়াতে। এই যে আমার পুরো এই প্যাটার্নের মাচা রয়েছে, দেখতে পাচ্ছ। আমি তোমাদেরকে দেখাচ্ছি আরও। আমাদের এই যে সার দেওয়ার সময় আমরা এই প্যাটার্নের মাচার
এই যে ভিতরের অংশে ড্রেনে জল দিয়ে নেওয়া হয়। জল দেওয়ার পরে আমরা তখন এই ড্রেনতে সারটা ব্যবহার করি, যাতে গাছের শিকড় সরাসরি এই ড্রেনে থেকে সার নিতে পারে এবং গাছের চেহারা ভালো থাকে। দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার ফল কত সুন্দর, ফলের চেহারা। এবং আমার যেহেতু এটা মালচিং পেপারের আজকে 1 বছর আগে পাতা, 1 বছর আগে বেড তৈরি ছিল। এর আগেও আমি শসা করেছি এই জমিতে। শসা করার পরে আবার পরবর্তীতে যেহেতু শসা করছি, এই যে গাছে আমার প্রত্যেক গিটে গিটে জালি রয়েছে, দেখতে পাচ্ছ। এই দেখো, মানে আমি এর পরবর্তীতে আবার ভিডিও আনবো আমার গাছের ধরন থেকে, ফল থেকে কি পরিমাণ থাকে, কেমন থাকে, তোমাদের সঙ্গে অবশ্যই ভিডিও দেব, দেখবে। বন্ধুরা দেখছেন আমার এই যে শসার জমি, তোমাদের গাছগুলো সব দেখালাম। এটা আমার মালচিং পেপারে আজ 35 দিন বয়সের গাছ, যেহেতু আমি আরও একটা পাশের জমিতে করেছি আজকে 10 দিন বয়স মালচিং পেপার। কিন্তু আমার এটা ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিও যেহেতু আপলোড করছি, আপনারা সাপোর্ট করলে অবশ্যই এরকম ভিডিও আরও অনেক তোমাদেরকে আমি দেখাতে পারবো। এর পরবর্তী ভিডিও মালচিং পেপার কীভাবে মাটিতে মানে বেড তৈরি করে পাততে হয়, কিভাবে সার দিতে হয়, কি পরিমাণ সেখানে মাটি হাইট করতে হয় মালচিং পেপারের জন্য, বেডের জন্য, আমি সবই তোমাদেরকে একের পর এক ভিডিও নিয়ে আসব। আপনারা আমার চ্যানেলে অবশ্যই থাকুন, দেখতে পারবেন। আমার গাছ দেখছেন আজকে অ্যাকচুয়ালি তো 35 দিন বয়স। এই গাছে মানে মালচিং পেপারে চাষ করলে ঘাসের থেকে, দ্বিতীয়ত ফলের থেকে অনেক পাওয়া যায় পরিমাণ। দেখেন বন্ধুরা, আমি তোমাদেরকে সব ঘুরে ঘুরে দেখাচ্ছি আমার জমির গাছ। সুন্দর এই প্যাটার্নের মাচা এবং মালচিং পেপারে চাষ।